রুমাশ্রী সাহা চৌধুরীর লেখা গল্প ইতিকথা। ও মা, সকাল সকাল আবার প্রণাম কেন বাপু? নতুন বউ স্নিগ্ধা শাড়ির আঁচলটা দিয়ে গা ঢাকতে ঢাকতে বলে, আসলে মা, আজ আমার জন্মদিন তো, তাই এটাই অভ্যাস হয়ে গেছে আমার। ও বাড়িতে থাকতে মা বাবাকে ঘুম থেকে উঠেই প্রণাম করতাম। একটু ছোট হাই তুলে ও শাশুড়ি মা উষা বলেছিলেন, তা ভালো থেকো, মানিয়ে গুছিয়ে সংসার করো, সিঁথির সিঁদুর অক্ষয় হোক, শতপুত্রের জননী হও। মায়ের আশীর্বাদ শুনে নতুন বউয়ের দিকে তাকিয়ে মুচকি হেসেছিল শুভময়। একটু হেসে মাথা নিচু করেছিল ও। তা শুভ বলেনি তোমাকে আমাদের বাড়িতে মেয়ে বউদের জন্মদিন টিন হয় না? শুধু ওই ছেলেদের জন্মদিনে একটু পায়েস মিষ্টি খাওয়াই ওইটুকু। সেদিনের 21-এর স্নিগ্ধা তারপর এই বাড়িতে শাশুড়ি মায়ের সাথে কাটিয়ে দিয়েছে অনেকগুলো বছর। প্রতিবারই যদিও জন্মদিনের দিন একটা প্রণাম করে শাশুড়িকে, কিন্তু প্রথম বছরে জেনে গিয়েছিল এ বাড়িতে মেয়ে বউদের জন্মদিন পালন হয় না। প্রথম 2-1 বছর খুব খারাপ লেগেছিল, কারণ বাপের বাড়িতে থাকতে মা বেশি কিছু না পারলেও একটু লুচি, ছোলার ডাল, আলুর দম আর পায়েস দিয়ে ওদের 2 ভাই বোনের জন্মদিনেই খাওয়াতো। কখনো বা হতো পোলাও মাংস, 2-1 বন্ধুবান্ধবও আসতো ওরা দাদার। স্নিগ্ধার বাপের বাড়ি দূরে, তাই হুট করে সেখানে চলে যাওয়া যেত না সংসার ফেলে। তখন এত ফোনেরও চল ছিল না, তাই চিঠি ভরসা। বাবার চিঠিটা ঠিক এসে পৌঁছতো সেই দিন বা আগের দিন। স্নিগ্ধা মা, জন্মদিনের অনেক আশীর্বাদ রইল, খুব ভালো থাকিস আর সবাইকে ভালো রাখিস। কখনো পাশে মায়ের লেখা 2-4টে শব্দও থাকতো। আবার যদি কখনো ওই সময় ওখানে থাকতো, তাহলে বাড়িটা লুচি ভাজার গন্ধ আর মাংসের গন্ধে মমা করত। তার সাথে বাবার দেওয়া শাড়ি, দাদার দেওয়া উপহার। অবশ্য এই বাড়িতে জন্মদিন পালন বারণ থাকলেও শুভময় প্রতিবারই হাতে করে ওর সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু এনে স্নিগ্ধাকে বলতো, শুভেচ্ছা, শুভকামনা আর ভালোবাসায় ভরা থাক তোমার জীবন। ছোট্ট সেন্টের শিশি, কখনো বা একটা ভয়েলের শাড়ি, অথবা রাতে শোয়ার পোশাক ভালোবাসায় মুড়িয়ে শুভময় তুলে দিত স্নিগ্ধার হাতে, আর তার সাথে একগুচ্ছ গোলাপ। হয়তো স্বামীর এইটুকু ছোট ছোট ভালোবাসার ছোঁয়াই জয় করার সাহস দেয় অনেক প্রতিকূলতাকে। সেদিনের নতুন বউ স্নিগ্ধা আজ নিজেও সন্তানের মা, তবুও ভালো ওর সন্তানের জন্মদিনের দিন অনুষ্ঠান হয়। আর হবেই বা না কেন, ও তো ছেলে, তাই ঘটা করেই জন্মদিন হয় ওর। মাঝে মাঝে মনে হয় স্নিগ্ধার, ওরও ছেলে, শাশুড়িরও 2 ছেলে, আবার ওর বড় থেকে 10 বছরের ছোট ভাই, মানে ওর দেওরেরও ছেলে। তাই শাশুড়ির নিয়ম আর কাউকেই ভাঙতে হয়নি। যদিও শুভময়ের খুব শখ ছিল আর একটা কেউ আসুক, তবু কম আয়ের জন্য আর ভাইয়ের পড়াশোনার কিছু খরচ চালানোর জন্য আর ভাবা হয়নি। বরের সাথে নিভৃত আলাপে আর আদরের ফাঁকে স্নিগ্ধা বলতো, এই ভালো, একটাই ছেলে, কোনো ঝামেলা নেই, মেয়ে হলে বেচারা কষ্ট পেত। শুভময় ওকে কাছে টেনে নিয়ে বলতো, মেয়ে হলে আমি ওর জন্মদিন করতামই, মাকে ঠিক বুঝিয়ে নিতাম। চুপ করে যায় স্নিগ্ধা। হয়তো বুকে সিন্ধুকে জমা কথাগুলো ছটফট করে না বলতে পেরে ওখানেই। স্নিগ্ধার দেওর চাকরি সূত্রে বাইরে থাকে পরিবার নিয়ে। ওরা ওদের নৈহাটির পুরনো বাড়িতেই থেকে গেছে। বছরে একবার দেওর যা আসে, কখনো বা কোনো দরকারে একা দেওরও চলে আসে। শাশুড়ি মার সঙ্গে ওরা থাকলেও ছোট ছেলে আর বৌমা ওনার কাছে সেরা। সবার কাছে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ছোট ছেলের আর বৌমার। স্নিগ্ধার যা হাউস ওয়াইফ হলো উচ্চশিক্ষিতা আর আধুনিকা। যদিও স্নিগ্ধাও বিয়ে পাস, তবে বিয়ের পর সেসব আর কোনো কাজে লাগেনি, মানে এপাশ ওপাশ আর ধপাস। এখন মনে হয় কবে যে কি পড়েছিল, হয়তো আলু পটলের ঝুড়ি গোছাতে গোছাতে ভুলেই গেছে সবই, আর ওইগুলো ছাইপাশ হয়ে গেছে। ওদের বাড়িটার খুবই দুরবস্থা, পুরনো আমলের বাড়ি, তাই সারানোটা খুব দরকার। কিন্তু বাড়িতে থেকে বাড়ি সারানো মানে ধুলো, ময়লা, নানা হ্যাপা। তার মধ্যে ওর শাশুড়ির অ্যাজমা, তাই ওনাকে ওই ধুলোর মধ্যে রেখে কি করে কি করবে, এই নিয়ে ওরা একটু দুশ্চিন্তায় পড়ে। শেষে শুভময়ই ভাইকে বলে 1 মাস 2-এর জন্য মাকে ওদের কাছে নিয়ে রাখতে। দাদার এতটাই অবদান সংসারে যে ভাই না বলতে পারে না, যদিও বউয়ের কাছে বলতে গিয়ে খুবই একচোট শুনল। আমি বরাবরই একা থেকেছি আমার মতো, তুমি তো জানো সারাদিন আমি ছেলের পিছনে ছোটাছুটি করি। এছাড়া উইকেন্ডে আমার পার্টি, ক্লাব, বন্ধুবান্ধব এসব না করলে একঘেয়ে বোরিং লাইফে বাঁচাই মুশকিল। মা চিরকালই তো নৈহাটিতেই থেকেছে,
একটা অসুবিধায় পড়ে দাদা বলেছে একটু মানিয়ে নিলে কি হবে, বেশি তো নয়, মাত্র 2 মাস। মিতা প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে বলল, দেখো 2 মাসের নামে কতদিন রেখে দেয় এখানে। বেশি দিন হলে আমি কিন্তু। শাশুড়ির সাথে এতগুলো বছরের সহাবস্থান স্নিগ্ধার কাছে একটা অভ্যাস হয়ে গেছে, তাই ওর মনটা ফাঁকা হয়ে গেল। তাছাড়া উনি সংসারের কাজে সাহায্যও করতেন, অবশ্য কথাও শোনাতেন, তবু ওটাই অভ্যাস হয়ে গিয়েছিল। একলা বাড়িতে দুজনেই দিনের বেশ অনেকটা সময় দুজনের সঙ্গী হয়ে থাকত। ছেলে আর বরেরও মন খারাপ। ছোট ছেলের হাত ধরে এই প্রথমবার ওদের সংসারে পা রাখলেন উষা। এর আগে কতবার বলেছে ছেলে, কিন্তু আশা হয়নি। কি সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট, একদম টিভিতে যেমনটা দেখেন ঠিক তেমনি। সোফায় বসে ব্যাগটা খুলে বসেছিলেন দাদুভাইয়ের জন্য আনা আমসত্ত্ব, নাড়ু আর মালপোয়া বার করতে। মা, এগুলো সোফায় রাখবেন না, ইস সব নোংরা হয়ে গেল। একটু আগেই ঘর মুছে গেল। রান্নাঘরে নিয়ে গিয়ে যত্ন করে ওগুলো খুলে নাতির হাতে দিলেন। তবুও নাতির মুখের হাসিটা উপভোগ করতে পারলেন না। বৌমার গম্ভীর আওয়াজ শুনলেন, এখন পড়াশোনা করো, পরে খাবে। ছোট ছেলের কাছে এসে বড় বাদো বাদো লাগে উষার। এক ছাদের তলায় পাশাপাশি না থাকলে বোধহয় মানুষকে সবসময় চেনা যায় না। তাই হয়তো তিনিও আলো ভেবে এতদিন আলেয়ার পেছনেই ছুটেছেন। সব সময় অন্যের ভুল ধরতে পটু উষার এখানে এসে সব সময় মনে হয় এই বোধহয় কিছু ভুল করে ফেললেন। তবুও শুনতে হয়, ইস গামছাটা এখানে রেখেছেন, তোয়ালে আনেননি। উফ, আমার আর ভালো লাগে না, সব সময় এত বলা যায়। মাঝে কেটে গেছে 1 মাস। প্রায় দিনই হিসেব করেন উষা কবে ফিরে যাবেন নিজের বাড়ি। বড় বৌমার সাথেও ঠোকাঠুকি হতো মাঝে মাঝে, তবে কখনো ভয় লাগতো না, বরং উনি শুনিয়ে দিতেন দুটো কথা। শুভময় বলে, আমাদেরও বড় ফাঁকা লাগছে মা তোমায় ছাড়া। তবে যা অবস্থা, তুমি থাকতে পারতে না। আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে ধুলোতে। তোমার বৌমা তো সারাদিন বাড়ি থাকে, ওর খুব নাজেহাল অবস্থা। এর মাঝে একদিন ছোট নাতির কাছে শুনলেন বাড়িতে পার্টি আছে। কিসের পার্টি গো দাদুভাই? তোমার জন্মদিন? নাতিকে হাসতে দেখে উষাও হাসেন। সত্যি তিনি বুড়ো হচ্ছেন। আরে ওর জন্ম তো ডিসেম্বরে, এখন কি? মায়ের ডাকে চলে যেতে যেতে বলে গেল, বিকেলেই দেখতে পাবে। উষা মাংস খান না। নিজের বাড়িতে থাকার সময় বড় বৌমা আলাদা বাসনে ওর রান্নাটা করে সরিয়ে রেখে তারপর মাংসের করে মাংস রাঁধে। এখানে ওদের এইসব বালাই নেই, সবই নাড়াচাড়া। একদিন বলতে গিয়ে কথা শুনেছেন। তাছাড়া ওনাকে রান্নাঘরেও ঢুকতে দেয় না, তাই এই সময়টা ঘরেই বসে থাকেন। চোখের বাইরে যা হচ্ছে হোক। রান্নাঘর থেকে মাংসের গন্ধ ভেসে আসছে। দুপুরে খাবার টেবিলে মিতাই বলল, আপনি রাতে কি খাবেন একটু বলে দেবেন, রান্নার লোক এলে। আপনি তো আবার মাংস খাবেন না। কিন্তু করে জিজ্ঞাসাই করে ফেললেন, আজকেও আসবে বাড়িতে? কোনো অনুষ্ঠান আছে? আপনার ছেলে কিছু বলেনি আপনাকে? আমি তো বলেছিলাম বলতে। ইচ্ছে করলে আপনি বিকেলে একটু মঠ থেকে ঘুরে একেবারে সন্ধ্যের পর আসতে পারেন। আমার কয়েকজন বন্ধু আসবে সন্ধ্যায়। আজ আমার জন্মদিন। ঢোক গিললেন উষা। অনেক বছর আগে জেদের বসে স্নিগ্ধাকে যা বলেছিলেন, আজ আর সে কথা মুখে বলতে সাহস পেলেন না। শুধু বললেন, না আজ আর মঠে যেতে ইচ্ছে করছে না, হাঁটুর ব্যথাটা বেড়েছে। জন্মদিনের জন্য কিছু তো আনা হয়নি আমার। তুমি এই টাকাটা রাখো, ভালো থেকো, সুখে সংসার করো। শাশুড়িকে প্রণাম টনাম মানে অত ভক্তি মিতার নেই। মনে মনে বলল, তার মঠে যাবে কেন, এদিকে নজর রাখতে হবে না? সারাটা সন্ধে দরজা ভেজিয়েই ঘরে কাটল উষার। ছেলে অফিস থেকে আসার পর কেক কাটার সময় ছেলেই নিয়ে গেল, সবার সাথে আলাপ করিয়ে দিল। ওদের খাবার পানীয় সব কিছুর মাঝে নিজেকে বড় বেমানান লাগলো উষার। খুব ইচ্ছে করলো একটু নৈহাটিতে ফোন করতে, কিন্তু পারলেন না। কি করে বলবেন আজ ছোট বৌমার জন্মদিনের পার্টি চলছে এখানে? নৈহাটির বাড়ির কাজ প্রায় শেষ, আর দিন 10 বাদেই উষার যাবার কথা। ছোট ছেলে পৌঁছে দিয়ে আসবে। হঠাৎই দিন 4 বাদে একটা দুঃসংবাদ আসে, স্নিগ্ধার নাকি স্ট্রোক হয়েছে। আপাতত আইসিইউতে আছে। বড় অসহায় লাগে শুভমায়ের গলা। বড় নাতিটাও খুব অস্থির হয়ে আছে। উষাও এদিকে বড় অস্থির হয়ে উঠেছেন। আমাকে নিয়ে চল বাবা নৈহাটিতে। কে জানে ওখানে কি হচ্ছে, আমার কিছু ভালো লাগছে না। মা, এত অস্থির হয়েও না।
দাদা আমাকে বারবার বলেছে কয়েকটা দিন বাদে তোমায় নিয়ে যেতে। এখন ওদের বাড়ির অবস্থা ভালো না। উষা বুঝতে পারেন ওনার জন্য বাড়িতে ভীষণ অশান্তি। ওর যাওয়া হচ্ছে না শুনে ছোট বৌমাও ভালো করে কথা বলে না। ছেলেকেও কথা শুনতে হচ্ছে। কদিন ভালো করে খেতে পারেননি উষা। ঠাকুরের কাছে শুধু বলেছেন, আমার ছেলের সংসারটা ভেঙো না ঠাকুর। মনে প্রাণে মানত করেছেন বড় বৌমার জন্য। অথচ একটা সময় ওর নিন্দা করে আত্মীয় স্বজনের কাছে কত সুখ পেতেন। সব সময় বলতেন, না আছে রূপ, না আছে গুণ। কি দেখে যে ছেলেটা ভুলেছিল কে জানে। ছোট ছেলে গিয়ে বৌদিকে দেখে এলেও উষার যাওয়া হয়নি। স্নিগ্ধা এখন কিছুটা ভালো আছে, বাড়িও এসেছে প্রায় 10 দিন নার্সিংহোমে থাকার পর। তবে ডাক্তার অনেক কিছু বারণ করেছেন। মাঝে কেটে গেছে 3টে মাস। উষা ফিরেছেন অনেক মাস বাদে নিজের বাড়িতে। হয়তো তেমন সাজানো গোছানো নয়, পুরনো বাড়ি, তবুও বড় আপনার জায়গায় এখানে। বড়ই শান্তি আর স্বস্তি। বিয়ের পর থেকে এখানেই তো কেটে গেছে এতগুলো বছর। শুভময় আর নাতি এসে জড়িয়ে ধরে ওকে। হয়তো ছোট ছেলের মুখে স্বস্তির হাসি। সবাইকে দেখতে পেল উষার চোখ দুটো আজ স্নিগ্ধাকেই খুঁজছে। তাড়াতাড়ি করে ঘরে আসেন। স্নিগ্ধার শরীরটা বড় ভেঙে গেছে। বাড়ি ঘর গোছাতে গিয়ে অতিরিক্ত পরিশ্রমেই বোধহয় এমনটা হয়েছে। উঠে দাঁড়ায় স্নিগ্ধা। ওর হাতটা এখনও ঠিক চলছে না। থাক বৌমা, আয়ুষ্মতী হও, সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি। কি যে চিন্তায় ছিলাম আর বলো না। যাক, ঠাকুর রক্ষা করেছেন। আজ উষার চোখটা সত্যি ছলছল করছে কথাগুলো বলতে পেরে। স্নিগ্ধারও ভালো লাগছে। আসলে শাশুড়ি মায়ের সাথে থাকাটা কখন যে অভ্যাস হয়ে গেছে বুঝতেই পারেনি। ওর মা চলে যাওয়ার পর হয়তো বা অবলম্বনও। অনেক দিন বাদে আবার নিজের ঘর, রান্নাঘর, অভ্যাসের বিছানায় এসে মনটা বড়ই শান্ত উষার। খুব ভালো করেই বাড়িঘর সারিয়েছে ওরা। বেশ নতুন নতুন লাগছে সব। নিঃসংকোচে রান্নাঘরে ঢুকলেন। অনেক দিন বাদে পছন্দ মতো কিছু রান্না করলেন। যদিও বড় ছেলে এসে একবার বকুনি দিয়ে গেল, রান্নার মেয়েটাকে দেখিয়ে দাও, ও করবে, তোমার কি দরকার। মাঝে কেটে গেছে একটা মাস। স্নিগ্ধা এখন একটু ভালো। মাকে দেখেছো তুমি? ঘরে, বাগানে, কোথাও দেখছি না তো। শুভময় তখনও বিছানায় গড়াচ্ছে ছুটির দিনের আলস্যে। তুমি এত সকালে উঠেছো কেন? হয়তো ফুল তুলতে গিয়ে কারোর সাথে কথা বলছে বাইরে। অত ছটফট করো না, বিশ্রাম নাও। বিছানায় শুয়ে থাকতে আর ভালো লাগে না স্নিগ্ধার। বাথরুম থেকে একেবারে স্নান করে বেরোয়। অনেক দিনের অভ্যাস এটা। ঘরে ঢোকেন উষা। মা, আপনি? ওকে হাত দেখিয়ে ঘরে ঢুকে যান। ততক্ষণে স্নিগ্ধার শাড়ি পরা হয়ে গেছে। অনেক দিন বাদে নাইটির বদলে শাড়ি পরল। শুভময়েরও কেন যেন খুব ভালো লাগলো অনেক দিন বাদে পরিচিত সাজে স্নিগ্ধাকে দেখে। বৌমা, এদিকে এসো তো দেখি। স্নিগ্ধার মাথায় ঠাকুরের ফুলটা ঠেকিয়ে কপালে ছোঁয়ান উষা। মানত করেছিলাম তুমি সুস্থ হয়ে গেলে পুজো দেব, তাই ঠাকুর বাড়িতে গিয়েছিলাম ভোর ভোর। টেবিলে আয় সবাই এবার। সুন্দর করে টেবিলে সাজানো গরম কচুরি, তরকারি আর জিলিপি, সাথে পায়েস। খুশি হয়ে ওঠে শুভময়। কখন করলে এসব? পায়েসটাই শুধু করেছিলাম, ওগুলো গরম ভাজছিল, ভোলাকে দিয়ে আনালাম। স্নিগ্ধার প্লেটে ছোট্ট বাটিতে অল্প পায়েস আর একটা মিষ্টি, সাথে 2টো কচুরি। পায়েসের বাটিটা তুলতেই একটা ছোট চিরকুট চোখে পড়ল। বৌমা, কত যুগ বাদে চিঠি লিখছি, তাও আবার তোমাকে। আসলে ভালো কথা বলার অভ্যাস নেই তো, তাই মুখে বলতে পারলাম না। খুব লজ্জা লাগলো। সব সময় তো খারাপ কথা বলে এসেছি। শুভ জন্মদিনে আমার শুভর ঘর আলো করে থেকো। এই পায়েসটুকু তোমার জন্য কম চিনি দিয়ে ভোরবেলাতেই বানিয়েছি। ইতি, মা। চিঠিটা পড়ে চোখটা জলে ভেসে গেল স্নিগ্ধার। আজকাল অসুস্থতার পর মনটা বড় অন্যরকম হয়ে গেছে। কিন্তু মা গেল কোথায়? সকাল থেকেই তো ভাবছিল প্রণাম করবে। মা, আপনি পায়েস রান্না করেছেন আমার জন্য? কিন্তু এ বাড়ির বউ মেয়েদের যে। বাকিটার বলতে পারে না স্নিগ্ধা। হয়তো এর উত্তর উষার কাছেও নেই। তাই ওকে কাছে টেনে নিয়ে হাতের মুঠোয় দেন ছোট্ট ছোট্ট চুনি বসানো ওনার জোড়া মাছ, দুল আর লকেট। স্নিগ্ধার খুব পছন্দ ছিল ডিজাইনটা। ভালোবেসে বানানো ছোট্ট এক বাটি পরমান্ন হয়তো খুশির পরমায়ু আরও দ্বিগুণ করে দিল ওদের 4 জনের ছোট্ট সংসারে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।